আলাইকুম, সাদ্দাম হোসেন, মুনিবা এন্টারপ্রাইজ বাজার থেকে আপনাদের সকলকে আবার ধন্যবাদ শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে এই টার্বো ভেন্টিলেশন ফ্রেম বা ফ্যানের যে ফ্রেম রয়েছে, এই ফ্রেমগুলোর জন্য মূলত এই শেড দিয়ে পানি পড়ে। এরকম ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে এই ধরনের প্রবলেম রয়েছে যে এই যে জয়েন্ট আছে এই জায়গা দিয়ে পানি লিকেজ হয়। আমরা সেই সমস্যাটার সমাধান করতেছি এই ফাইবার গ্লাস টার্বো ভেন্টিলেশন ফ্রেম দিয়ে। এটা কাস্টমাইজ আইটেম, আমরা যে কোনো ঢেউয়ের সাথে মিলিয়ে এই ফ্রেমগুলো তৈরি করে থাকি। এই ফ্রেমগুলো এই স্টিলের টিন নষ্ট হবে, কিন্তু এই ফ্রেমগুলো কখনোই নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মুনিবা এন্টারপ্রাইজ 51/1 51/6 কাজী আলাউদ্দিন রোড, বঙ্গবাজার, ঢাকা। এছাড়া স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আমাদের যোগাযোগ করতে পারেন প্রোডাক্টের জন্য। এছাড়াও ফাইবার গ্লাসে বা ইন্ডাস্ট্রিয়াল ধরনের কাস্টমাইজ আইটেমের যে কোনো জিনিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমরা আরও ভালো করে দেখাচ্ছি যে প্রতিটা ঘোড়া যে কীভাবে এখান থেকে পানি নেমে এখানে কিন্তু লিকেজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখানে জয়েন্ট লেস, একদম কোনো জয়েন্ট নেই। দেখুন এইভাবে ঢেউটা এসে এখানে পানিটা নেমে যাবে এভাবে। প্রত্যেকটা জায়গা দিয়ে একদম জয়েন্ট লেস, কোথাও কোনো জয়েন্ট নেই, একটা ডাইসে হয়েছে এবং চমৎকার ফিনিশিং। সেই কারণে এটা ফাইবার গ্লাসের ঢেউটিন যেরকম ছাল বাকলা উঠে যায়, সুতা সুতা বেরিয়ে যায়, এটার মধ্যে কিন্তু তা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ এটার ম্যাটেরিয়ালটাই ভিন্ন। সেই জন্য এই কালার কিংবা এই যে গ্লোজি ভাব এটা কখনোই নষ্ট হওয়ার নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে শেডটা রয়েছে এটাও কিন্তু ফাইবার গ্লাসের। এটা এখানে রয়েছে প্রায় 1 যুগ যাবত, 1 যুগ যাবতেও কিছু হয়নি এখনও। ঠিক একই রকম ম্যাটেরিয়ালে কিন্তু আমাদের ওই ফ্রেমটা তৈরি করা। এই জিনিসগুলো এভাবে ছিল, এর ফলে এই টিনের ফাঁকাগুলো দিয়ে রিপের গ্যাপ দিয়ে পানি লিক করতো। হ্যাঁ, তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কাজ করছি মুনিবা এন্টারপ্রাইজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যারা মিস্ত্রি রয়েছে তারা অলরেডি কাজ করছে এইভাবে। এই ফ্যানটি এই ফ্রেমের উপরে বসানো হবে। দেখুন এখানে এদের মিস্ত্রিরা এভাবে এটা পানি পড়া রোধ করার চেষ্টা করেছে। তো এই হচ্ছে অবস্থা। এইভাবে থাকলে এটার পানি লিক কোনোভাবেই কখনোই বন্ধ হবে না। তা আমরা এই জিনিসটারই সমাধান করে দিয়েছি আমাদের প্রোডাক্টের মাধ্যমে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কী অবস্থা। ইট, বালু, সিমেন্ট এবং লোহা দিয়ে এভাবে ওরা পানিটা বন্ধ করার চেষ্টা করেছিল।